তো আপনারা যারা অনলাইনের কাজ করেন, তো তারা প্রত্যেকে চায় যে একটা আধারের সার্ভিসেরা বা আধারের পোর্টাল যদি একটা পাওয়া যেত, বা আধার কার্ডের ইউসিএল বা অল আপডেট বা আধার কার্ডের সমস্ত কাজের যদি একটা কোনো একটা যদি আইডি পাওয়া যেত, তাহলে কতই না ভালো হতো, দোকানটা কতটা পারফরমেন্স করতো সবার সামনে। তো সেই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি থাকবে। তো এই যে আইডিটা নেওয়া সমস্ত কিছু আজকে ভিডিওটি পুরো সম্পূর্ণ ভিডিওটিতেই আজকে কভার করব, যে আপনি দোকানে কিভাবে এই ইউসিএল আইডি বা চাইল্ড এনরোলমেন্ট আইডি কিভাবে আপনি নেবেন এবং কত কি খরচ পড়বে পার এনরোলমেন্ট বা পার এন্ট্রি, আপনি আপনার অ্যাকাউন্টে বা আপনার ওয়ালেট থেকে কত টাকা করে কাটবে। তো সমস্ত কিছু এই ভিডিওটিতেই আলোচনা করা হবে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি। তো যারা অনলাইনের কাজ যারা করে, তো তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন এবং ভিডিওটি যতটা পারেন প্রত্যেককে শেয়ার করবেন, কারণ এই ভিডিওটিতে অনেক কিছু বলা হবে যেগুলো আপনাকে জানা অত্যন্ত প্রয়োজন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি দেখাবো যে ইউসিএল আইডি আপনি কিভাবে পাবেন। তো ইউসিএল আইডি পাওয়ার জন্য কত টাকা খরচা হবে, তো আজকে আমি বলি যে আদৌ কি ইউসিএল আইডি পাওয়া সম্ভব সরকারিভাবে বা বেসরকারিভাবে। সরকারিভাবে পেতে গেলে আপনি কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়। তো সরকারিভাবে পেতে গেলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আধারের এক্সাম দিতে হবে। হ্যাঁ, আধারের এক্সাম দিতে হবে। সেই আধার এক্সাম দেওয়ার পরে একটা সুপারভাইজার সার্টিফিকেট আপনি পাবেন, সুপারভাইজার বা অপারেটর। সেই সার্টিফিকেট দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ইউসিএল বা আধারের জন্য। তো সেই সার্টিফিকেট পাওয়ার পরে অ্যাপ্লাই করার পরে সমস্ত কিছু ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি আধারের কাজের জন্য আপনি আইডি পেতে পারেন। তো এটা গেল লিগ্যালভাবে। এবার ইললিগ্যালভাবে অনেকে কাজ করতে চায়, যেমন বাইপাস আইডি। আধারের যে বাইপাস আইডিগুলো হয়, বাইপাস আইডি মানে কি? বাইপাস আইডি মানে হচ্ছে ধরুন একজনের সরকারিভাবে কোনো একটা আইডি আছে, সেই আইডি থেকে আপনি ডুপ্লিকেট একটা আইডি ভায়া আইডি আপনি ক্রিয়েট করছেন অন্যকে দিয়ে কাজ করানোর জন্য। তা থেকে আপনার প্রফিট হচ্ছে কেমন, আপনি তাকে 400-500 টাকা করে আপনি তার কাছ থেকে নিয়ে কাজ করাচ্ছেন। এটা গেল একদিক। আর একদিক হলো ডুপ্লিকেট ওয়েবসাইট তৈরি করে কাজ করছে। আদৌ এটা সম্পূর্ণভাবে ইললিগাল। এই কাজটি কেউ অবশ্যই করবেন না, এটা ইললিগাল। আধারের যে পোর্টাল আছে সেটা সরকারি পোর্টাল, সেই সরকারি পোর্টাল থেকে যতগুলো সার্ভিস পাবলিকের জন্য দেওয়া আছে অবশ্যই সেই সার্ভিসগুলোই আপনারা ব্যবহার করবেন। তো এবারে দেখব যে আমরা ইউসিএল আইডি যে বাইপাসগুলো হয়, বাইপাস আইডি হয়, সেগুলো আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব। তো আমার কাছে একটা এখানে লিঙ্ক আছে। তো আমি সেই লিঙ্ক থেকে আমি এখানে সিএসসি যে সিএসসি থ্রু ইউসিএল সেই আইডি থেকে এখান থেকে আমি রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করার জন্য দেখুন এখান থেকে, তো যখন আমি রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলাম, তখন এখান থেকে আমাকে চাইলো কি নাম, ইউজার নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো আমি ডেমো পারপাস একটা আইডি করে এখানে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে ডেমো পারপাস একটা আইডি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে দেখি। তো সাকসেসফুল লগ ইন এখানে হচ্ছে। তারপরে এখানে দেখুন যে সম্পূর্ণভাবে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড এটা। তো এইভাবে আপনার সাইটের যে পোর্টালটা আছে, তো পোর্টালের হোম পেজটা এরকমভাবেই ওপেন হবে। তারপরে এখানে বলছে দেখুন যে অ্যাড ওয়ালেট ব্যালেন্স, এখানে ব্যালেন্স অ্যাড করা যাবে। তারপরে এখানে বলছে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করা যাবে। তারপরে এখান থেকে চাইল্ড এনরোলমেন্ট অ্যাপ্লাই করা যাবে, বাচ্চাদের এখানে আধার কার্ড এখানে অ্যাপ্লাই করা যাবে।
তারপরে এখানে বলছে মোবাইল নম্বর আপডেট করা যাবে, তারপরে অ্যাড্রেস আপডেট করা যাবে, আধার কার্ডের নাম ভুল থাকলে সেটাও আপডেট করা যাবে, ডেট অফ বার্থ আপডেট করা যাবে, বায়োমেট্রিকও আপডেট করা এখান থেকে যাবে, তারপরে আধার কার্ডের ফটো এখান থেকে কারেকশন করা যাবে। তারপরে এখান থেকে দেখুন যে আধার কার্ড এখান থেকে ডাউনলোড, এই কাজগুলো এখান থেকে করা যাবে, ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এখান থেকে ডাউনলোড করা যাবে। তো এখান থেকে আপনার যে প্রোফাইল সেটাও এখান থেকে দেখা যাবে। তো এই যে ওয়েবসাইটটা আছে, আচ্ছা এখানে আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে এটা। তো এখানে আমাদের আরেকটা এখানে ওয়েবসাইট আছে, যেখানে বলা হয়েছে যে চাইল্ড এনরোলমেন্ট এখানে করা যাবে এবং ইউসিএল এর যতগুলো সার্ভিস সেটাও এখান থেকে করা যাবে, ঠিক আছে। তো এই কাজগুলো করতে গেলে এই আইডিগুলো নিতে হবে। তো এবারে বলি, আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে এসএমএস করছে যে এই যে আইডিটা আছে, আইডিটার কস্ট হচ্ছে, আইডিটার প্রাইস হচ্ছে আপনার 300 টাকা কি 500 টাকা কি 1000 টাকা, ঠিক আছে। তো আপনি লোভের বশবর্তী হয়ে আপনি তাকে পেমেন্টটা করে দিচ্ছেন। এবার পেমেন্টটা আপনি কিভাবে করছেন, তার কিন্তু মোবাইল নাম্বার থেকে আপনি পেমেন্ট করছেন না। তাহলে আপনি কিভাবে পেমেন্ট করছেন, আপনাকে পেমেন্ট করতে হচ্ছে তার স্ক্যানার থেকে। সে একটা স্ক্যানার পাঠাচ্ছে, সেই স্ক্যান থেকে আপনার স্ক্যান করে পে করতে হচ্ছে। এবারে আপনি পে করার আগে একবার দেখবেন যে মোবাইল নাম্বার থেকে আপনাকে এসএমএস করছে বা হোয়াটসঅ্যাপ করছে, সেই নাম্বার থেকে আপনি একবার ডাইরেক্টলি কল করে দেখবেন। অবশ্যই সেই নাম্বারটি ফেক হবে, কারণ যারা লিগ্যালভাবে কাজ করে তাদের নাম্বার কখনো ফেক হয় না, তাদের নাম্বারে অবশ্যই কল যায়। তো ওই নাম্বারটা ফেক হবে, ঠিক আছে। এবং আপনি যদি হোয়াটসঅ্যাপ থেকেও যদি কল করতে চান, অবশ্যই কল ডিসকানেক্ট করে দিয়ে বলবে নো কল অনলি এসএমএস, এসএমএস থ্রু এটা বলবে। তো কল বা এসএমএস এই সবগুলো করার পরে আপনার তবুও লোভের বশবর্তী হয়ে আপনি বলছেন যে না 1000 টাকা তো কোনো অসুবিধা নেই, আমি পে করে দেই, আইডিটা তো পাবো, ঠিক আছে। তো আপনি যখনই 100 টাকা পেমেন্ট করে দেওয়ার পরে আপনি এসএমএস করবেন, বলবে 10 মিনিট ওয়েট করুন, এক্ষুনি আইডি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আপনাকে 10 মিনিট ওয়েট করতে বলবে। আপনি যখনই 10 মিনিট ওয়েট করার পরে টাইমটা চলে যাচ্ছে, তারপরে ফের আধা ঘন্টা পরে আপনি এসএমএস করবেন, হ্যাঁ আবি হো গায়া, কিছুক্ষণ পরেই আমি আপনাকে আইডি দিয়ে দিচ্ছি, হয়ে গিয়েছে প্রায়, এমন বলবে। তার 2 ঘন্টা পরে বলবে হ্যাঁ এই সমস্যা হয়েছে, সেই সমস্যা এরকম বলবে, বলতে 2 ঘন্টা কি 3 ঘন্টা চলে যাবে। তারপরে দেখবেন অফলাইন হয়ে গিয়েছে, যে নাম্বার থেকে আপনাকে হোয়াটসঅ্যাপ করছে সেই নাম্বারটা দেখবেন অফলাইন হয়ে গিয়েছে। এই যে অফলাইন হওয়ার পরে আপনি ভাববেন যে কোনো কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে চলে গিয়েছে, তো পরে আমি চেষ্টা করব। তো তার পরের দিন দেখবেন আপনার মোবাইল নাম্বারটাই টোটাল ব্লক করে দেবে, কারণ নাম্বারটাই ফেক। তো আপনি যদি অন্য কোনো নাম্বার থেকে তাকে যদি হোয়াটসঅ্যাপ করেন, একদম ডাইরেক্ট আপনার নাম্বারটা ব্লক করে দেবে। তো এইভাবেই এই যে বাইপাসের যে আইডিগুলো, সেই আইডিগুলো এইভাবেই মোটামুটি কাজ করছে, মানে ফেকভাবে টাকা হাতিয়ে নিয়ে তারা, আইডির তো কোনো কাজ হচ্ছে না, ফেকভাবে আপনার কাছ থেকে টাকা শুধু হাতিয়ে নিচ্ছে, এছাড়া অন্য কোনো কাজ হচ্ছে না। তো যারা আধার কার্ডে কাজ করতে চান, আমি একটাই কথা বলবো যে অবশ্যই প্রত্যেকে সুপারভাইজারের জন্য পরীক্ষা দিন। সে আপনি অপারেটরও হতে পারলে আপনাকে যে কোনো একটা আধার কার্ডের সার্ভিস আপনি পাবেন। তাই বলে আপনি বাইপাসের দিকে যাবেন না, কারণ বাইপাস আইডি নিয়ে কেউ কাজ করতে পারবে না, কারণ বাইপাস আইডি আপনি পাবেনই না, ঠিক আছে। আর এই যে ওয়েবসাইটগুলো আমি দেখালাম যে হ্যাঁ সত্যি তো এখান থেকে এইভাবে কাজ হচ্ছে, এই যে 60 টাকা করে এখান থেকে কাটছে, এতগুলো কাজ হচ্ছে, আদৌ এটা সম্ভব না। জাস্ট এটা একটা এই যে ওয়েবসাইটটা তৈরি করেছে, এই ওয়েবসাইটটা একটা ওয়েবসাইট তৈরি করতে না, ফেক ওয়েবসাইট তৈরি করতে 2000 টাকা খরচা হয়। আপনার মতন 10,000 লোকের কাছ থেকে যদি তারা যদি 500 টাকা 200 টাকা করে নেয়, তাহলে তাদের কতটা প্রফিট হচ্ছে ভেবে দেখেছেন? এটা হচ্ছে সম্পূর্ণভাবে ফেক আইডি, এটা কোনো গভর্নমেন্টের অথরাইজ না, এটা সম্পূর্ণ ফেক আইডি। এটা আইডি, এই যে ইউসিএল আইডি বা আধার কার্ডের যে কোনো আইডি বা সরকারি যে কোনো আইডি একটা পেতে গেলে তার কত রকমভাবে পরীক্ষা নিরীক্ষা ভেরিফিকেশান অনেক কিছু হয়।
তারপরে আপনি একটা আইডি পাবেন। তো এই যে আইডিটা কোনো রকমভাবে, এই যে দেখুন আমার নাম দেওয়া হয়েছে, এটা কি আদৌ সম্ভব হয়? এই যে ইমেল আইডি দেওয়া হয়েছে, এভাবে দিলে কি হয়? কোনো ভেরিফিকেশান না, কোনো অ্যাপ্রুভাল না, ডাইরেক্ট লগ ইন, এটা আদৌ সম্ভব না। তো আজকে টোটাল ভিডিওটি ছিল একটা ইনফরমেটিভ ভিডিও, কারণ এরকম ভুলভাল চক্রর মানুষ একটা ফাঁদে পড়ে থাকে। কারণ এখন ফেক সবাইকে, মানে মোবাইল কলের ওপারে কে আছে আমরা জানি না, তাকে পেমেন্ট করে দিচ্ছি, এই যে একটা ফেক মানুষের হাতে পড়ছি, সেই ফেক মানুষের হাতে যদি না পড়তে হয়, সেই জন্যই আজকে এই ভিডিওটি। তো আশা করি ভিডিওটি অনেকটাই হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন এবং প্রত্যেককেই ভিডিওটি শেয়ার করবেন, যাতে এই সমস্ত তথ্য প্রত্যেকে যেন জানতে পারে, প্রত্যেকে যেন সতর্ক হতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।